ফায়েজ তৈয়ব ভাই বলেছিলেন ফায়েজ তৈয়ব ভাই বলেছিলেন তিনি মুখ খুললে প্যান্ট খুলে যাবে। আজকে তো ওনার নিজের প্যান্ট খুলে গেল। এই নিউজটা দেখলে আপনাদের গা শিউরে উঠবে যে ডক্টর ইউনূস সরকারের প্রতিনিধিরা এক একজন কি পরিমাণ দুর্নীতি করেছে, আর উনি কেন আগে আগে সবার আগে দেশ ছাড়লেন তার প্রমাণ আজকে আপনারা পাচ্ছেন, দেখছেন। এখানে কয়েকটা তথ্য এখানে এসেছে, দেখেন। উনি একজন ম্যানেজারকে 100 কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ দিচ্ছিলেন, এবং সেই ব্যাংক ম্যানেজার তো একসময় না একসময় জবাব দিতে হবে যে তিনি কেন ছাড় দিলেন পরীক্ষা নিরীক্ষা ছাড়া। তো সেই ব্যাংক ম্যানেজার কোনো দিশা না পেয়ে দুদকে দ্বারস্থ হয়। দুদকে দ্বারস্থ হওয়ার পরে যেটা ঘটলো, ফায়েজ তৈয়ব সাহেব প্রধান উপদেষ্টার দপ্তরকে ব্যবহার করে দুদক প্রধানকে তলব করলো। আপনারা মনে রাখছেন অবশ্যই নিশ্চয় সেই ঘটনাটি পুরাপুরি ছড়িয়ে গিয়েছিল যে প্রধান উপদেষ্টা দুদক প্রধানকে তলব করছে কিসের জন্য, সেটা কিন্তু এই ফায়েজ তৈয়ব সাহেবের ঘটনার কারণে। এর আগে এর আগে তিনি এই তদন্ত থামাতে দুদককে চিঠিও দিয়েছিলেন। প্রকল্পে পদে পদে অনিয়মের প্রমাণ পেয়েছিল দুদক। অপরাধের প্রমাণ পেলেও দুদক অনুসন্ধান ধীরে চলো নীতি গ্রহণ করা হয়েছিল, ধীরে চলো নীতি গ্রহণ করা হয়েছে। 2023 সালে শুরু হওয়া অনুসন্ধান এখনও শেষ হয়নি। 23 সালে একটা দুর্নীতি প্রকাশ পেয়েছে। ডক্টর ইউনূস কতটা ভালো মানুষ দেখেন, 2023 সালে একটা দুর্নীতি প্রকাশ পেয়েছে। 24 সাল 23 সালে শুরু হওয়া অনুসন্ধান 2024 সালে 25-26 2023 সালে শুরু হওয়া অনুসন্ধান। আচ্ছা, দেশের টাকা প্রয়োজনীয় অকার্যকর যন্ত্রপাতি, আচ্ছা এটা কালবেলা লিখেছে 23 সালে, এটা আমরা একটু ভিতরে পড়ে দেখবো আমরা এটা। ভিতরে কি আছে একটু দেখি আমরা। আশা করি ফায়েজ তৈয়ব ভাইও এই ভিডিওটা দেখবেন এবং তিনি এই ভিডিও চ্যালেঞ্জ করবেন অথবা কালবেলা নিউজকে। আচ্ছা, এই কারণে এই যে দেখেন আমরা পড়ি, বিটিসিএলের সক্ষমতা বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার 5G উপযোগী বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়। বুয়েটের মাধ্যমে প্রকল্পের ফিজিবিলিটি বা সম্ভাব্যতা পরীক্ষা করা হয়। এতে খরচ করা হয় প্রায় 28 লক্ষ টাকা। পরে অপ্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় তৎপরতা শুরু হয়। সেখানে বুয়েটের রিপোর্টে উপেক্ষা করে বলা হয় যে উপেক্ষা করা হয় বলে অভিযোগ রয়েছে। এই কারণে 165 কোটি টাকার প্রকল্পে 326 কোটি টাকা ব্যয়ের আয়োজন করা হয়। তবে প্রকল্পটি দুর্নীতির অভিযোগ এলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় দুদক প্রকাশ্যে অনুসন্ধান শুরু করলে প্রকল্পের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ক্ষমতা পালাবদলে সাবেক উপদেষ্টা বর্তমান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুর্নীতির আচ্ছা নাহিদ ইসলামের নামও চলে আসছে এখানে, আরে খাইছে। আচ্ছা, দুর্নীতির অনিয়ম আচ্ছা আচ্ছা ক্ষমতা পালাবদলে সাবেক উপদেষ্টা বর্তমান এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুর্নীতির অভিযোগ পেয়ে আপনার হলো ফ্যাক্টরি ভিজিটে জিও বাতিল করে তদন্তের উদ্যোগ নেন। নাহিদ ইসলাম পদত্যাগ করলে দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তৈয়ব আহমেদ। তিনি দায়িত্ব নিয়েই প্রকল্পের কার্যক্রম ফের চালুর তৎপরতা শুরু করেন। এর অংশ হিসেবে দুদকের অনুসন্ধান থামাতে সংস্থাটির চেয়ারম্যানকে তিনি নিজের প্যারে চিঠি লেখেন। মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেন বিটিসিএলের এমডি কেউ। নাহিদ ইসলাম জিও বাতিল করার পর ফের ফায়েজ তৈয়ব আহমেদ জিও আবেদন করে, তবে তা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রত্যাখ্যান করা হয়। আচ্ছা জিও আবেদন করে দুদকের অনুসন্ধান চলাকালে ফ্যাক্টরি টেস্ট ছাড়াই চীন থেকে মালপত্র এনেছে। এরপরে বিভিন্ন মাধ্যমে
সহ সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াইকে প্রায় 100 কোটি টাকা পরিশোধের জন্য ব্যাংক ম্যানেজারকে বারবার চাপ দেওয়া হয়। চাপে দিশা না পেয়ে ব্যাংক ম্যানেজার বেশ কয়েকবার দ্বারস্থ হন দুদকের। তবে দুদকও এই প্রকল্পের বেলায় অনেকটা ধীরে চলনীতি গ্রহণ করে। 2023 সালে শুরু করা হয় অনুসন্ধান, এখনও শেষ হয়নি। এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র রয়েছে কালবেলার হাতে। জানা যায় দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ মাত্র 30% সরবরাহ করে বিটিসিএল। 30%। প্রতিটি মোবাইল ফোন অপারেটর ব্যান্ডউইথ বড় ক্রেতা। মোবাইল কোম্পানি পাইকারি কিনে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে খুচরা ইন্টারনেট বিক্রি করে। বিটিসিএল চাহিদা পূরণে ব্যান্ডউইথ ধারণের জন্য মাত্র 7 টেরাবাইট সক্ষমতা অবকাঠামো ব্যবহার করা হয়। 7 টেরাবাইট। আচ্ছা, বিটিসিএল এর ক্ষমতা বাড়াতে আওয়ামী লীগ সরকার 5G আচ্ছা, এটা তো আওয়ামী লীগ, আচ্ছা বিগত আওয়ামী লীগ সরকার 30% সরবরাহ করে। আচ্ছা, বিটিসিএল চাহিদা পূরণে ব্যান্ডউইথ ধারণে মাত্র 7 টেরাবাইট সক্ষমতা অবকাঠামো ব্যবহার করা হয়। বিটিসিএল এর সক্ষমতা বাড়াতে আওয়ামী লীগ সরকার 5G উপযোগী বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়। বুয়েটের মাধ্যমে প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষা করা হয়। বুয়েটের ফিজিবিলিটি স্টাডিজে পর্যালোচনা দেখা যায় প্রতিবেদন প্রস্তুতকারী দল দেশের প্রতিটি জেলা ও উপজেলার ব্যান্ডউইথ ব্যবহার, বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ ব্যান্ডউইথ ইত্যাদি বিশ্লেষণ করে একটি সূত্রের মাধ্যমে 2030 সালে বিটিসিএল এর ব্যান্ডউইথ চাহিদা 26% 2 টেরাবাইট নির্ধারণ করে। 2030 সালে 26.2 টেরাবাইট নির্ধারণ করে। এই ব্যান্ডউইথ সরবরাহের জন্য বুয়েট 100G লাইন কাট সুপারিশ করে। 100G বুয়েট এই সমীক্ষাটি চালায় কোভিডের প্রাদুর্ভাবকালে। সেই সময় দেশে ইন্টারনেট ব্যবহার সর্বোচ্চ ছিল। তবে বুয়েটের প্রতিবেদন উপেক্ষা করে সুকৌশলে 26 টেরাবাইটের পরিবর্তে 126 টেরাবাইট যন্ত্রপাতি কেনার ফন্দি আটে তৎকালীন সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারা। 26 ও টিবিপিএস এর সর্বোচ্চ $15 মিলিয়ন দরপত্র আহ্বানের সময় প্রতি ডলারের বিনিময় হার 110 টাকা হিসেবে 165 কোটি টাকা। খরচে যে কাজ করা সম্ভব ছিল সেটা করতে প্রায় $30 মিলিয়ন অর্থাৎ 326 কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি কেনার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। জানা গেছে যে প্রকল্পটি নিয়ে দুদক প্রকাশ্য অনুসন্ধান শুরু করলে বন্ধ হয়ে যায় সরঞ্জাম কেনার প্রক্রিয়া। অনুসন্ধানে দুদক পদে পদে অনিয়ম প্রমাণ পায়। আচ্ছা, দুর্নীতি সংস্থাটি প্রকল্পের গোপনীয়তা শর্ত লঙ্ঘন, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করে সরকারি বিপুল অর্থের অপচয়, ক্ষমতার অপব্যবহার, পিআর লঙ্ঘন, মানহীন যন্ত্রপাতি ক্রয়, বুয়েটের প্রস্তাব চেয়ে 4 গুণ বেশি যন্ত্র ক্রয় এর চেষ্টার সততা পায়। অভিযোগটি এখনও দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সাবেক ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, আচ্ছা বর্তমান বিরোধী দলের চিফ হুইপ, প্রকল্পটি এগিয়ে নিতে যন্ত্রাংশ ক্রয়ে চায়নায় ভিজিটের উদ্দেশ্যে যেতে 3 কর্মকর্তার অনুকূলে জিও জারি করা হয়। তবে দুর্নীতির বিষয়টি জানতে পেরে 2024 সালের 24 সেপ্টেম্বর নাইট সে জিও বাতিল করে। আচ্ছা, একই সঙ্গে দুর্নীতির অভিযোগটি তদন্তের উদ্যোগ নেয়। নাহিদ ইসলাম পদত্যাগ করলে উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দায়িত্ব নিয়ে ফের প্রকল্পটি বাস্তবায়নে মরিয়া হয়ে পড়ে। প্রকল্পের সরঞ্জাম আমদানি করতে তোড়জোড় শুরু হয়। প্রথমে গত বছর 13 এপ্রিল ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দুদকে চিঠি দিয়ে প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া 16 এপ্রিল ফের বিটিসিএল ফ্যাক্টরি থেকে ভিজিটে চায়না যাওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টা দপ্তর চিঠি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার দপ্তর বিদেশে ভ্রমণের অনুমতি না দিয়ে আবেদনটি ফেরত পাঠানো হয়। এরপর ফায়াজ তৈয়ব আহমেদ নিজের ব্যক্তিগত সহকারীকে নিয়ে নিজেই চীনে যায়। আচ্ছা, 4 মে জারি করে জিও থেকে জানা যায় চীন ভ্রমণের সময় সব ব্যয় বহন করে চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, সিইবি। জানা যায় সিইবি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা 300টিরও বেশি বড় চীনা কোম্পানির প্রতিনিধিত্ব করে। আচ্ছা, সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য কোম্পানির মাধ্যমে রয়েছে হুয়াই টেকনোলজিস। আর বিটিসিএলের 5G প্রকল্প যন্ত্রাংশ সরবরাহের কাজে দেশ পেয়েছে হুয়াই টেকনোলজি। জানা গেছে যে 18 জুন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চিঠির জবাব দেওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের তৎকালীন সচিব খোরশেদা ইয়ামিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এই প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার অবশিষ্ট কার্যক্রম এগিয়ে বা চালিয়ে নিলে তা আইনের ব্যত্যয় হবে বা প্রতিমান হয়, সংশ্লিষ্ট অর্থ ব্যয় আইনসিদ্ধ হবে না বলে অনুমেয়। দুদকের এই মতামত পাওয়ার পর চীন থেকে ফিরেই বেপরোয়া হয়ে পড়ে ফায়েজ তৈয়ব সাহেব। 22 জুন তার ডাক
22 জুন তার ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্যাডে একটি আধা সরকারি পত্র দেন দুদক চেয়ারম্যানকে। প্রকল্পের সুফল ও গুরুত্ব তুলে ধরে ফায়েজ তৈয়ব আহমেদ বলেন যে 5Gর উপযোগী বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষ প্রকল্পের কার্যক্রম চলমান রাখা প্রয়োজন। এরপর তিনি এ বিষয়ে দুদকের চেয়ারম্যানের ব্যক্তিগত মনোযোগ ও আন্তরিক সহযোগিতা চান। দুদক চেয়ারম্যান সেই চিঠির কী জবাব দিয়েছে তা আদৌ দিয়েছেন কিনা, তা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা তা জানা যায়নি। তবে দুদকের অনুসন্ধানে এ ধরনের স্থগিত দেখা যায়। বিষয়টি নিয়ে 6 জুলাই 2025 দুদকে থামিয়ে দিতে বিশেষ সহকারী চিঠি 150 কোটি টাকা প্রকল্পের ব্যয় 326 কোটি টাকা শীর্ষক একটি কালবেলায় প্রকাশিত হয়। জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তানজির আহমেদ কালবেলাকে বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগটি অনুসন্ধান করছে। অনুসন্ধানের আগেই এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানকারী কর্মকর্তা শীঘ্রই প্রতিবেদন দাখিল করবেন। আচ্ছা, এইটা এইটা হলো একটা দুর্নীতির খবর পড়ছিলাম। এই খবরে যখন প্রকাশ পায় এবং ফায়েজ তৈয়ব সাহেব বিদেশে চলে গেছেন, তিনি দেশে থাকার সাহস করেননি এই প্রকল্পের কারণে নাকি অন্য দুর্নীতির কারণে আমি জানি না এক্স্যাক্টলি। তবে আমার প্রশ্ন হলো, ফায়েজ তৈয়ব সাহেব বলেছে যে উনি কথা বললে অনেকের প্যান খুলে যাবে। আমার জানার ইচ্ছা যে কার কার প্যান খুলে যাবে, কার কার প্যান খুলে যাবে। প্যান, ওনার কাছে দুর্নীতি তথ্য আছে, উনি একজন সৎ মানুষ হলে সেই দুর্নীতি তথ্য প্রকাশ করে না কেন, এবং উনি বিদেশে পালায়ে গেল কেন? এটা হলো আমার জবাব। ভালো থাকবেন। সকাল সকাল পরনিন্দা করলাম নাকি একটা বড় লুটপাটের খবর প্রকাশ করলাম, এটা আপনারা বলবেন, ঠিক আছে? বা এ ধরনের বিষয়গুলো দেশের মানুষের জানার অধিকার আছে কিনা সেটাও আপনারা বলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।